আসেন আমার সাথে আসেন, আপনাদের কিছু এমন জিনিস দেখাই যেটা আপনার কাছে তুচ্ছ মনে হবে, কিন্তু এটা আসলে অনেক দামি জিনিস। এখানে যেগুলো পড়ে আছে সচরাচর আপনি দেখলে মনে করবেন যে না, এটা হচ্ছে ভাত রান্না করার খড়ি কিংবা লাকড়ি, যেগুলো দিয়ে চুলা জ্বালানি হিসেবে ব্যবহার করে, কিন্তু আসলে এটা তা না। এখানে প্রায় আমার 3 লাখ টাকার গাছ পড়ে আছে। এই গাছগুলো যখন আমি বসাবো, এগুলোর এক একটা গিরোতে দাম, শুধু টাকা। এখানে আপনি ভাবতেছেন এখানে 3 লাখ টাকা দুই ভ্যানে করে এখানে আনছে, এখানে 3 লাখ টাকার মাল আছে আমার। যেমন এটাতে ধরেন, এটাতে বসবে হচ্ছে, এটা হলো রুট হবে। এই গাছগুলোকে এক একটা রুট তৈরি করব। যেমন এই একটা গাছ, এটা যখন আমি এটা হাতে নিয়ে দেখাচ্ছি, এটাতে যখন 5টা 6টা শাখা প্রশাখা বের হবে কিংবা 10টা বের হবে, তখন আমি 10টা ডাল রেখে 10টাতে 10 রকম, যেমন এই যে এখানে যেই ফুলগুলো দেখতেছেন, এরকম 10টা 20টা ভেরিয়েন্ট এখানে কলম করে দিব, সেট করে দিব। তখন এটা যদি একটা সুন্দর টবে সেট করি, সেক্ষেত্রে এটা দেখা যাবে 20 বছর বয়সী একটা গাছ, আর এই গাছের ভিতরে এরকম ফুল ফুটে আছে বিভিন্ন কালারের। তখন এটা যে কোনো সৌন্দর্যপ্রিয় মানুষ এই গাছটা দেখলে, এই গাছটা সর্বনিম্ন আমার থেকে 15,000 থেকে 20,000 টাকায় কিনে নিবে। তাহলে এটা কিন্তু একটা গাছ। যেগুলো হলো সিঙ্গেল রুটেড, মানে হচ্ছে চিকন, এগুলো শাখা প্রশাখা কম হবে, এগুলো আমার প্রায় 300-350 টাকা করে এক একটা রুট বিক্রি হবে, শুধু কলম বাঁধার জন্য। আমি তো এই যে এগুলো ফেলে রাখছি দেখছেন, এগুলো যদি আমাকে 3 লাখ টাকা দেয় তাও আমি বিক্রি করব না। এখান থেকে যদি আমি গ্রাফটিং করি কিংবা এটা রেডি করি, মিনিমাম 10 লাখ টাকা বের হবে। এটারে আমি 10 লাখ টাকা সেম মানে একদম আরামে বিক্রি করতে পারবো। এটা পাইকারি রেট, এটা কিন্তু খুচরা রেট না। আবার এটা ফেলে রাখছি, এটা কালকে থেকে আমার ওই যে শেডে আছে, বসানো আছে। একদিনে তো আসলে এত গাছ বসানো যায় না, এটা সময় লাগে। তো আমি আজকে এটা এখানে এনে ফেলছি, কালকে থেকে এটা কাটা শুরু হবে, এটা পিস ভাবে বসবে। আমার এই নার্সারিতে যত রকম গাছ দেখতেছেন, সবচেয়ে দামি গাছের ভিতরে এটাই এখন সবচেয়ে দামি গাছ। এগুলোর এক একটা গাছের দাম 3,000-3,500 টাকা করে দাম। সেক্ষেত্রে আপনি ভাবেন যে 14টা কালারে কত টাকা দাম আসবে। আমার যেহেতু মাদার প্ল্যান্ট আছে, আমার রুট আছে, আমি এটা গ্রাফটিং করে ওটা চেয়ে কম বেচতেছি, যেমন 400-500 টাকা পড়তেছে। 14টা কালার হলে এটা 6,000 টাকা দাম হলে 500 টাকারও নিচে পড়তেছে। মানুষ সৌন্দর্য প্রিয় মানুষ, আসলে টাকার হিসাবটা করে না, আপডেট জিনিস খোঁজে, যে আপডেট আমার কাছে কি আছে, কি জিনিস মানে কোনটা আমার কাছে সবার চেয়ে আলাদা, এরকম জিনিস খোঁজে। সেখানে টাকার প্রশ্ন, আসলে সৌন্দর্যের ক্ষেত্রে টাকার প্রশ্ন আসে না। একটা কথা আছে যে পাগল ছাড়া দুনিয়া চলে না। এমনও গাছ প্রেমী পাগল আছে বাংলাদেশে, যাদের কাছে এরকম গাছ সামনে আনলে টাকাটা কোনো বিষয় না, টাকা ম্যাটার করে না। 6,000 না, এটার দাম 60,000 হলেও ওনারা নিয়ে নিবে, তবে গাছটা ওই শেপ ওই সৌন্দর্য আসতে হবে। আবার এই যে কচুর গাছে অনেক দাম। আমি গত বছর কচুর গাছ ঢাকায়, যেটা আমাদের এই বনে জঙ্গলে পড়ে থাকে, সেটা ঢাকাতে বিক্রি করছি প্রায় 1800 গাছ কচুর গাছ, যেটা আমাদের এখানে আসলে ছাগলও খায় না, যেটা ওইটা ঢাকা শহরে বিক্রি হয়েছে। এখন বিষয় হচ্ছে কোনো জিনিস ফেলে দেওয়ার মতো না। বাংলাদেশে বর্তমান কোনো জিনিসই ফেলে দেওয়ার মতো না। যদি সঠিকভাবে এটা কাজে লাগানো যায়, সমস্ত কিছু কাজে লাগবে। আসেন আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে একটা গাছ, এই গাছটা মূলত হচ্ছে মেনটেনেন্স করতে পারে না। এই গাছটা আমি 1.5 বছর আগে বিক্রি করছি 4,500 টাকা, এই গাছটা বিক্রি হয়ে গেছিল। তো যার কাছে বিক্রি করছি তিনি হচ্ছে আমাদের উপজেলার ইওনোর কাছে। এই গাছটা যখন বিক্রি করলাম, ওনার ওখানে একটু ছায়া জায়গা, উনি এই গাছে ফুল আনতে পারতেছে না। আমি আবার যাই, দেখলাম যে গাছের অবস্থা তো ভালো না, আমি আবার যাই গাছটা ব্যাক করে নিয়ে আসলাম। আইনে এই গাছের সবগুলো পাতা ফেলে দিছি, এটারে বাতা দিয়ে একটু সুন্দর শেপ করে দিয়ে নিচে দিয়ে একটু কেটে মেটে দিছি। এখন এই যে এটা গোটা গাছে ফুল আসতেছে, এখন এই গাছটা যদি ওনার কাছে যায় আবার 10,000 টাকা দাম চাই, উনি বলবেন নিয়ে যাও, মানে এটা এত সুন্দর করে দিব। তো এগুলো তো আসলে দেখতে কি মনে হচ্ছে, সবই লাকড়ি খড়ি, কিন্তু এই গাছের যদি আমি সাজায় পরিপাটি করি, সুন্দর করি, এখানেও টাকা টাকা টাকা, কিন্তু কাজ করতে হবে, এই হলো বিষয়। আমার কাছে বাগান বিলাসের প্রায় 130টা ভ্যারাইটি আছে। এটা তো মূল ভ্যারাইটি, মূল কালার হচ্ছে 13টা, তার ভিতরে এক একটা ভ্যারাইটির 8টা-10টা ভেরিয়েন্ট থাকে। যেমন চিলি ভ্যারাইটি, চিলি রেড, চিলি ইয়েলো, চিলি অরেঞ্জ, চিলি কিং, মানে চিলি আইসক্রিম, এই ধরনের ভাগ থাকে। এটা হলো চিলি একটা ভ্যারাইটি। এর ভিতরে আছে চিত্রা ক্রিম, এই যে যেমন এই একটা ভ্যারাইটি, এটা হলো চিত্রা ক্রিম। চিত্রার অনেক কয়েকটা আছে, ইন্ডিয়ান চিত্রা আছে, শুধু চিত্রা আছে, বিভিন্ন ভ্যারাইটির আছে। আমার কাছে দামি ভ্যারাইটির ভিতরে আছে হলো আপনার মহারানী। এটার ফুলের ভেরিয়েন্টটা হয় যে আমি দেখাচ্ছি। এই যে একটা গাছ, এটা হচ্ছে মহারানী। এটা ফুল নাই, দেখতে মনে হচ্ছে এমন, কিন্তু এই গাছটার খুব ডিমান্ড। এই গাছটার দামই 2,000 টাকা। এগুলো সব থাই ভ্যারাইটি, এগুলো তো আমাদের দেশীয় না। আমাদের দেশীয় যেটা, এই যে এটার নাম হচ্ছে পার্থ, এটা হচ্ছে আমাদের দেশীয়। আর বাদ বাকি সবগুলোই হচ্ছে বিদেশি ভেরিয়েন্ট। ফুল কম বেশি হয়, দেশিটাতে ফুল কম হয় আর সবসময় ফুল ফোটে না। যেটা বিদেশি ভেরিয়েন্ট, এটাতে বেশি ফুল ফোটে, পাতা কম হয়, ফুলের সংখ্যা বেশি হয়। আমাকে কি বলে ডাকবে, আমি তো বাগান বিলাস নিয়ে পড়ে থাকি সবসময়, দেখলেনি তো কত গাছ আমার ওখানে। এবারও তো মোটামুটি আমি টার্গেট নিছি প্রায় 1 লাখ চারা গাছ করব, এবং এটা সারা বাংলাদেশে সাপ্লাই দিব। মানুষ বলে যে ভাইয়ের কাছে অনেক বাগান বিলাস পাওয়া যায়, বাংলাদেশের সবচেয়ে বেশি বাগান বিলাস পাওয়া যায়। আমি বলি না, মানুষজন আমারে বলে আমি বাগান বিলাসের সম্রাট। না, আমার কাছে এসে কেউ বাগান বিলাস না নিয়ে কিংবা নাই এরকম বলে কেউ ফেরত যাবে না।